আজকে চলে আসলাম বাঙালিদের ঐতিহ্যবাহী সেই ফুটবল খেলা নিয়ে। তো সকলে উপভোগ করতে থাকুন, পুরো খেলাটি দেখতে থাকুন, দেখেন কোন পর্যায়ে যায়, কি অবস্থা। তো সকলকে পুরো খেলা দেখার আমন্ত্রণ রইল। ছোটবেলা কারা কারা এইভাবে ফুটবল খেলছেন? এটা হচ্ছে মাদ্রাসার বাচ্চারা খেলতেছে। এরা দেখেন বল যে জায়গায় সবাই এক জায়গায় চলে যায়, কিন্তু এরকমই আগে মানুষ খেলতো, যে জায়গায় বল থাকতো পুরো মাঠ ফাঁকা থাকতো, কিন্তু বল যে জায়গায় ওই জায়গায় মানুষ ভরে থাকতো। তো এদের খেলাটা প্রায় সেরকমই, যে যেদিকে পারে সে সেদিকে মারে, মারারও কোনো তাল নাই। তো তারপরেও অনেক দিন পর ফুটবল খেলা উপভোগ করতেছি। এটাই বর্তমান যুগে, তো ফুটবল খেলা মানুষ খেলেই না, খেলাধুলা নাই, সব মানুষ ঢুকে গেছে মোবাইলের ভিতরে। মোবাইল যে কত কিছু খাইলো রে ভাই, টিভি খাইলো, টিভি খাইলো, তারপরে ঘড়ি খাইলো, এরকম বহু জিনিস মোবাইলে খাইছে, রেডিও খাইছে, ভিসিআর খাইছে। এখানে সুন্দর চমৎকার খেলা, কিন্তু এখানে মানুষ বৃষ্টিতে পানি জমছিল, যার কারণে মানুষ পড়ে যাচ্ছে। যাই হোক, খেলা কিন্তু চমৎকার হচ্ছে। তো যে কথা বলতেছিলাম, মোবাইলে খাইতে খাইতে কিন্তু অনেক কিছু খেয়ে ফেলাইছে, মানুষের মাথাও প্রায় খেয়ে ফেলাইছে মোবাইলে। আর মোবাইলের ভিতরে মানুষ যখন ঢোকে, দুনিয়ার কোনো চিন্তা তার থাকে না, সব চিন্তা মোবাইলের ভিতরে, ফেসবুক, ইউটিউব, এই সেই ঘাঁটতে ঘাঁটতে অনেক সময়, বেশি সময় মোবাইল দেখতে দেখতে বাচ্চারা দেখা যাচ্ছে মোবাইলে এমনভাবে আসক্ত হয়ে যায়, তার আর অন্য কিছু ভালো লাগে না। বাচ্চাদের কথা কি বলবো, বয়স্ক লোকও এরকম আসক্ত হয়ে যায়। তারপরে এক পর্যায়ে দেখা যাচ্ছে মানুষের চোখও মোবাইলে খেয়ে ফেলাইতেছে। দীর্ঘ সময় তাকায় থাকতে থাকতে চোখের ক্ষতি হয়। আগে মানুষ টিভি দেখতো, টিভির উপরে একটা আসক্ত ছিল, কিন্তু টিভিটা বর্তমানে মানুষের হাতে হাতে, মোবাইলের ভিতরেই টিভি। তো খেলা কিন্তু চমৎকার হচ্ছে। বল চলে গিয়েছিল মাঠের বাইরে, আবার আসলো, দেখেন এই যে কি পানির ভিতরে বল পড়লে যতই ছোটান বল জমে যায়।